পবিত্র বাইবেল থেকে উপদেশকের প্রথম অধ্যায়টি পাঠ করছি। উপদেশকের কথা। তিনি দায়ুদের পুত্র, জেরুসালেমস্থ রাজা। উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হয়, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে, কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। সূর্য উঠে, আবার সূর্য অস্ত যায়, এবং সত্বর স্বস্থানে যায়, সেখানে গিয়া উঠে। বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়, নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আসে। জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। সমস্ত বিষয়ে ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য। দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে। সূর্যের নিচে নূতন কিছুই নাই। এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখো, ইহা নূতন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল। পূর্বকালীয় লোকদের বিষয়ে কাহারও স্মরণে নাই, এবং ভাবিকালে যাহারা জন্মিবে তাহাদের বিষয় পরবর্তী ভাবিকালের লোকদের স্মরণে থাকিবে না। প্রজ্ঞার অন্বেষণ। আমি উপদেশক, জেরুসালেমে ইসরায়েলের উপরে রাজা ছিলাম, আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম। ঈশ্বর মনুষ্য সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন। সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়াছি। দেখো, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র। যাহা বক্র তাহা সোজা করা যায় না, এবং যাহা নাই তাহা গণনা করা যায় না। আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম, কহিলাম, দেখো, আমার পূর্বে জেরুসালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন, সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞাবিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে। আমি প্রজ্ঞা জানিতে এবং ক্ষিপ্রতা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম। আমি জানিলাম যে তাহাও বায়ুভক্ষণ মাত্র। কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়, এবং যে বিদ্যার বৃদ্ধি করে সে ব্যথার বৃদ্ধি করে। পবিত্র বাইবেল থেকে উপদেশকের দ্বিতীয় অধ্যায়টি পাঠ করছি। আমি মনে মনে বলিলাম, আইসো, আমি একবার আমোদের দ্বারা তোমার পরীক্ষা করি। তুমি সুখ ভোগ করো, আর দেখো, তাহাও অসার। আমি হাস্যের বিষয়ে কহিলাম, উহা ক্ষিপ্ত, এবং আমোদের বিষয়ে কহিলাম, উহা কি করিবে? আমি মনে মনে আন্দোলন করিলাম, কিরূপে মদ্যপানে শরীরকে তুষ্ট করিব। তখনও আমার মন প্রজ্ঞা সহকারে আমাকে পথ প্রদর্শন করিতেছিল। আর কিরূপে অজ্ঞানতা অবলম্বন করিব, শেষে দেখিতে পারিব আকাশের নিচে মনুষ্য সন্তানদের সমস্ত জীবনকালে কি কি করা ভালো। আমি আপনার জন্য মহৎ মহৎ কার্য করিলাম, আপনার জন্য নানা স্থানে বাটি নির্মাণ করিলাম, আপনার জন্য দ্রাক্ষাক্ষেত্র সমূহ প্রস্তুত করিলাম। আমি আপনার জন্য অনেক উদ্যান ও উপবন করিয়া তাহার মধ্যে সর্বপ্রকার ফলবৃক্ষ রোপণ করিলাম। সেই বৃক্ষোৎপাদক বনে জল সেচনার্থে আমি স্থানে স্থানে পুষ্করিণী খনন করিলাম।
আমি অনেক দাস দাসী ক্রয় করিলাম, এবং আমার গৃহেও দাসগণ জন্মিল। আর আমার পূর্বে যেরুশালেমে যাহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল। আমি রৌপ্য ও সুবর্ণ এবং নানা রাজার ও নানা প্রদেশের বিশেষ বিশেষ ধন সঞ্চয় করিলাম। আমি অনেক গায়ক গায়িকা ও মনুষ্য সন্তানদের সন্তোষকারিণী কত উপপত্নী পাইলাম। বাস্তবিক আমি মহান ছিলাম, আমার পূর্বে যাহারা যেরুশালেমে ছিলেন সেই সকল অপেক্ষা সমৃদ্ধিশালী হইলাম, এবং আমার প্রজ্ঞাও আমার সহবর্তিনী ছিল। আর আমার চক্ষু দুটি যাহা ইচ্ছা করিত, তাহা আমি তাহাদের অগোচর রাখিতাম না। আমার হৃদয়কে কোন আনন্দ ভোগ করিতে বারণ করিতাম না। বাস্তবিক আমার সমস্ত পরিশ্রমে আমার হৃদয় আনন্দ করিত, সমস্ত পরিশ্রমে ইহাই আমার অংশ হইল। পরে আমার হস্ত যে সকল কার্য করিত, যে পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম, সে সমস্তের প্রতি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র। সূর্যের নিচে কিছুই লাভ নাই। পরে আমি প্রজ্ঞা এবং ক্ষিপ্ততা ও অজ্ঞানতা দেখিতে প্রবৃত্ত হইলাম, কারণ যে ব্যক্তি রাজার পশ্চাতে আসিবে, সে কি করিবে? পূর্বে যাহা করা গিয়াছিল তাহাই মাত্র। তখন আমি দেখিলাম, যেমন অন্ধকার অপেক্ষা দীপ্তি উত্তম, তেমনি অজ্ঞানতা অপেক্ষা প্রজ্ঞা উত্তম। জ্ঞানবানের মস্তকেই চক্ষু থাকে, কিন্তু হীনবুদ্ধি অন্ধকারে ভ্রমণ করে। তথাপি আমি জানিলাম যে সকলেরই এক দশা ঘটে। তখন আমি মনে মনে বলিলাম, হীনবুদ্ধির প্রতি যাহা ঘটে, তাহাই তো আমার প্রতি ঘটে। তবে আমি কি নিমিত্ত অধিক জ্ঞানবান হইলাম? পরে আমি মনে মনে বলিলাম, ইহাও অসার। তখন আমি মনে মনে বলিলাম, হীনবুদ্ধির প্রতি যাহা ঘটে, তাহাই তো আমার প্রতি ঘটে। তবে আমি কি নিমিত্ত অধিক জ্ঞানবান হইলাম? পরে আমি মনে মনে বলিলাম, ইহাও অসার। কেননা হীনবুদ্ধির ন্যায় জ্ঞানবানের বিষয়ও লোকে চিরকাল মনে রাখিবে না, ভবিষ্যৎকালে কিছুই স্মরণে থাকিবে না। আহা, হীনবুদ্ধি যেমন মরে, তেমনি জ্ঞানবানও মরে। সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম, কেননা সূর্যের নিচে কৃত কার্য আমার ক্লেশদায়ক বোধ হইল, কারণ সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র। সূর্যের নিচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, আমার সেই সমস্ত পরিশ্রমে বিরক্ত হইলাম, কেননা আমার পরবর্তী ব্যক্তির জন্য তাহা রাখিয়া যাইতে হইবে। আর সে জ্ঞানবান হইবে কি হীনবুদ্ধি হইবে, তাহা কে জানে? কিন্তু আমি সূর্যের নিচে যে শ্রমে পরিশ্রম করিয়া জ্ঞান দেখাইতাম, সেই সকল পরিশ্রমের ফলাধিকারী সে হইবে, ইহাও অসার। অতএব সূর্যের নিচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, ফিরিয়া আমার সেই সমস্ত পরিশ্রমের বিষয়ে আপন হৃদয়কে নিরাশ হইতে দিলাম, কেননা এক ব্যক্তির পরিশ্রম প্রজ্ঞা বিদ্যা ও কৌশল সহযুক্ত, তথাপি যে ব্যক্তি সে বিষয়ে পরিশ্রম করে নাই, তাহাকে তাহার অধিকার বলিয়া তাহা দিয়া যাইতে হয়। ইহাও অসার ও বড় মন্দ। তবে সূর্যের নিচে মনুষ্য যে সকল পরিশ্রমে ও হৃদয়ের উদ্বেগে পরিশ্রান্ত হয়, তাহাতে তাহার কি ফল দর্শে? কেননা তাহার সমস্ত দিন ব্যথাযুক্ত, এবং তাহার কষ্ট মনস্তাবজনক। রাত্রিতেও তাহার হৃদয় বিশ্রাম পায় না, ইহাও অসার। ভোজন পান করা এবং নিজ পরিশ্রমের মধ্যে প্রাণকে সুখ ভোগ করানো ব্যতীত আর মঙ্গল মানুষের হয় না। ইহাও আমি দেখিলাম যে তাহা ঈশ্বরের হস্ত হইতে হয়।
আর আমা হইতে কে অধিক ভোজন করিতে কিংবা অধিক সুখ ভোগ করিতে পারে? বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন, কিন্তু পাপীকে কষ্ট দেন, যেন সে ঈশ্বরের প্রীতিজনক ব্যক্তিকে দিবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে। ইহাও অসার ও বায়ু ভক্ষণ মাত্র। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 3 অধ্যায়টি পাঠ করছি। ভিন্ন ভিন্ন কালের ও ঘটনার তত্ত্ব। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল ও সিংগাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল, কর্মচারী ব্যক্তির পরিশ্রমে তাহার কি ফল দর্শে? ঈশ্বর মনুষ্য সন্তানদিগকে কষ্টযুক্ত করণার্থে যে কষ্ট দেন, তাহা আমি দেখিয়াছি। তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমি জানি, যাবজ্জীবন আনন্দ ও সৎকর্ম করণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখ ভোগ করে, ইহাও ঈশ্বরের দান। আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। আর ঈশ্বর তাহা করিয়াছেন, যেন তাঁহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। যাহা আছে তাহাই ছিল, এবং যাহা হইবে তাহাই ছিল, এবং যাহা চলিয়া গিয়াছে, ঈশ্বর তাহার অনুসন্ধান করেন। আরও আমি সূর্যের নিচে বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে, এবং ধার্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে। আমি মনে মনে কহিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। আমি মনে মনে কহিলাম, ইহা মনুষ্য সন্তানদের নিমিত্ত হইতেছে, যেন ঈশ্বর তাহাদের পরীক্ষা করেন, আর যেন তাহারা দেখিতে পায় যে তাহারা নিজেই পশুবৎ। কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে, তাহা পশুর প্রতিও ঘটে। সকলেরই প্রতি এক প্রকার ঘটনা ঘটে। এ যেমন মরে, সে তেমনই মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলই অসার। সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে। মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়। ইহা কে জানে? অতএব আমি দেখিলাম, আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই, কেননা ইহাই তাহার অধিকার। মনুষ্যের মৃত্যুর পরে যাহা ঘটিবে, কে তাহাকে আনিয়া তাহা দেখাইতে পারে? পবিত্র বাইবেল থেকে উপদেশকের 4 অধ্যায়টি পাঠ করছি।
পরে আমি ফিরিয়া সূর্যের নিচে যে সকল উপদ্রব হয় তাহা নিরীক্ষণ করিতে লাগিলাম, আর দেখো, উপদ্রুত লোকদের অশ্রুপাত হইতেছে, কিন্তু তাহাদের সান্ত্বনাকারী কেহ নাই। উপদ্রবী লোকদের হস্তে বল আছে, কিন্তু উপদ্রুত লোকদের সান্ত্বনাকারী কেহ নাই। অতএব যাহারা এখনো জীবিত আছে, তাহাদের অপেক্ষা যাহারা ইতিপূর্বে মরিয়া গিয়াছে, আমি তাহাদিগের প্রশংসা করিলাম। কিন্তু যে অদ্য পর্যন্ত হয় নাই এবং সূর্যের নিচে কৃত মন্দ কার্য দেখে নাই, তাহার অবস্থা ওই উভয় হইতেও ভালো। পরে আমি সমস্ত পরিশ্রম ও সমস্ত কার্য কৌশল দেখিয়া বুঝিলাম, ইহাতে মনুষ্য প্রতিবাসীর ঈর্ষাজনক হয়, ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র। হীনবুদ্ধি হস্ত জড়সড় করিয়া আপন মাংস ভোজন করে, পরিশ্রম ও বায়ুভক্ষণ সহ পূর্ণ 2 মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ 1 মুষ্টি ভালো। তখন আমি ফিরিয়া সূর্যের নিচে অসারতা নিরীক্ষণ করিলাম। কোন ব্যক্তি একা থাকে, তাহার দ্বিতীয় কেহ নাই, পুত্রও নাই, ভ্রাতাও নাই, তথাচ তাহার পরিশ্রমের সীমা নাই। তাহার চক্ষুও ধনে তৃপ্ত হয় না। সে বলে, তবে আমি কাহার নিমিত্ত পরিশ্রম করিতেছি ও আপন প্রাণকে মঙ্গল হইতে বঞ্চিত করিতেছি? ইহাও অসার ও ভারী কষ্টজনক। একজন অপেক্ষা 2 জন ভালো, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়। কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে, কিন্তু ধিক তাহাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোসর কেহই নাই। আবার 2 জন একত্র শয়ন করিলে উষ্ণ হয়, কিন্তু একজন কেমন করিয়া উষ্ণ হইবে? আর যে একাকী, তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে, তথাপি 2 জন তাহার প্রতিরোধ করিবে, এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। যে বৃদ্ধ হীনবুদ্ধি রাজা আর কোন পরামর্শ গ্রহণ করিতে পারে না, তাহার অপেক্ষা বরং দরিদ্র জ্ঞানবান যুবক ভালো, কেননা সে রাজা হইবার জন্য কারাগার হইতে নির্গত হইয়াছিল, এমনকি তাহার রাজ্যেও সে দীনাবস্থায় জন্মিয়াছিল। আমি সূর্যের নিচে বিহারকারী সমস্ত প্রাণীকে দেখিলাম। তাহারা সেই যুবকের, যে দ্বিতীয় ব্যক্তি উহার স্থানে উঠিল, তাহার সঙ্গী। সেই লোকসমূহের, যাহাদের উপরে সে অধ্যক্ষ ছিল, তাহাদের সকলের সীমা নাই, তথাপি উত্তরকালীন লোকেরা সেই ব্যক্তিতে আনন্দ করিবে না। বস্তুত ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 5ম অধ্যায়টি পাঠ করছি। তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো, কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো। কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে, তাহা বুঝে না। তুমি আপন মুখকে বেগে কথা কহিতে দিও না, এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করিতে তোমার হৃদয় ত্বরান্বিত না হোক। কেননা ঈশ্বর স্বর্গে ও তুমি পৃথিবীতে, অতএব তোমার কথা অল্প হোক। কারণ স্বপ্ন বহু কষ্টসহ উপস্থিত হয়, আর হীনবুদ্ধির রব বহু বাক্যসহ উপস্থিত হয়। ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীনবুদ্ধি লোকদিগেতে তাহার সন্তোষ নাই। যাহা মানত করিবে তাহা পরিশোধ করিও। মানত করিয়া না দেওয়া অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো। তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না, এবং উহা ভ্রম এমন কথা দূতের সাক্ষাতে বলিও না। ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য নষ্ট করিবেন? বস্তুত স্বপ্ন ও অসারতা বহু সংখ্যক,
বাক্যেরও বাহুল্য আছে, কিন্তু তুমি ঈশ্বরকে ভয় করো। তুমি দেশে দরিদ্রের পীড়ন কিংবা বিচারের ও ধার্মিকতার খণ্ডন দেখিলে সেই ব্যাপারে চমৎকৃত হইও না, কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন। আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্তা, আর দেশের ফল সকলেরই জন্য ভূমির দ্বারা রাজা সেবিত হন। অভিলাষের অসারতা। যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে, সে রৌপ্যে তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে, সে ধনাগমে তৃপ্ত হয় না। ইহাও অসার। সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে, আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তিতে স্বামীদের কি ফল দর্শে? শ্রমজীবী অধিক বা অল্প আহার করুক, নিদ্রা তাহার মিষ্ট লাগে, কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা যাইতে দেয় না। সূর্যের নিচে আমি এই বিষম অনিষ্ট দেখিয়াছি যে, ধন স্বামীর অনিষ্টের জন্যই ধন রক্ষিত হয়, আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয়, এবং পুত্রের জন্ম দিলে তাহার হস্তে কিছুই নাই। সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে, যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়। পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই। ইহাও বিষম অনিষ্ট। সে যেমন আইসে সর্বতভাবে তেমনি যায়। অতএব বায়ুর নিমিত্ত পরিশ্রম করিলে পর তাহার কি ফল দেখিবে? আর সে তো যাবজ্জীবন অন্ধকারে আহার করে, এবং তাহার বিষম বিরক্তি, পীড়া ও ক্রোধ উপস্থিত হয়। দেখো, আমি দেখিয়াছি, ইহাই উত্তম ও মনোরঞ্জক। ঈশ্বর মনুষ্যকে যে কয়দিন পরমায়ু দেন, সেই সমস্ত দিন সে যেন সূর্যের নিচে আপনার কর্তব্য সমস্ত পরিশ্রমের মধ্যে ভোজন পান ও সুখ ভোগ করে, কারণ ইহাই তাহার অংশ। আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধন সম্পত্তি দান করেন, তাহাকে তাহা ভোগ করিতে, আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন। ইহাই ঈশ্বরের দান, কারণ সে আপন পরমায়ুর দিন সকল তত স্মরণ করিবে না, কেননা ঈশ্বর তাহার হৃদয়ের আনন্দে তাহাকে উত্তর দেন। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 6ঠ অধ্যায়টি পাঠ করছি। সূর্যের নিচে আমি একটা অনিষ্টের বিষয় দেখিয়াছি, তাহা মনুষ্যদের পক্ষে ভারী। ঈশ্বর কোন ব্যক্তিকে এত ধন সম্পত্তি ও গৌরব দেন যে, অভীষ্ট বস্তু সকলের মধ্যে তাহার প্রাণের জন্য কিছুই অনটন থাকে না। তথাচ ঈশ্বর তাহা ভোগ করিবার ক্ষমতা তাহাকে দেন না, কিন্তু অপর লোক তাহা ভোগ করে। ইহা অসার ও অনিষ্টকর ব্যাধি। কোন ব্যক্তি যদি 100 পুত্রের জন্ম দিয়া অনেক বৎসর বাঁচিয়া দীর্ঘজীবী হয়, কিন্তু তাহার প্রাণে যদি মঙ্গলে তৃপ্ত না হয় এবং তাহার কবরও যদি না হয়, তবে আমি বলি, তাহা হইতে বরং গর্ভস্রাব ভালো, কেননা তাহা বাষ্পবৎ আইসে ও অন্ধকারে চলিয়া যায়, ও তাহার নাম অন্ধকারে ঢাকা পড়ে। আবার তাহা সূর্য দেখে নাই ও কিছুই জানে নাই। ওই মনুষ্য অপেক্ষা ইহাই বিশ্রামযুক্ত। সে যদ্যপি 2,000 বৎসর জীবিত থাকে এবং কিছু মঙ্গল ভোগ না করে, তবে কি সকলে কি এক স্থানে যায় না? মানুষের সমস্ত পরিশ্রম তাহার মুখের জন্য, তথাপি আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। বস্তুত হীনবুদ্ধি অপেক্ষা জ্ঞানবানের কি উৎকর্ষ? আর জীবিতদের সাক্ষাতে চলিতে জানে এমন দুঃখী লোকেরই বা কি উৎকর্ষ?
দৃষ্টি সুখ যত ভালো, প্রাণের লালসা তত ভালো নহে, ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র। যাহা হইয়াছে অনেক দিন হইল, তাহার নামকরণ হইয়াছিল, কারণ সকলে জানে যে সে মনুষ্য এবং আপনা অপেক্ষা পরাক্রান্ত লোকের সহিত বিতণ্ডা করিতে সে অপারগ। যাহাতে অসারতা বাড়ে, এমন অনেক কথা আছে, তাহাতে মানুষের কি উৎকর্ষ। বস্তুত জীবনকালে মনুষ্যের মঙ্গল কি, তাহা কে জানে? তাহার অসার জীবনকাল তো সে ছায়ার ন্যায় যাপন করে, আর মনুষ্যের পরে সূর্যের নিচে কি ঘটিবে, তাহা তাহাকে কে জানাইতে পারে? পবিত্র বাইবেল থেকে উপদেশকের 7ম অধ্যায়টি পাঠ করছি। ভিন্ন ভিন্ন নীতিকথা। উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভালো, এবং জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো। ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো, কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি, এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে। হাস্য হইতে মনস্তাপ ভালো, কারণ মুখের বিষণ্ণতায় হৃদয় প্রসন্ন হয়। জ্ঞানবানদের হৃদয় বিলাপ গৃহে থাকে, কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় আমোদ গৃহে থাকে। হীনবুদ্ধিদের গীত শ্রবণ অপেক্ষা জ্ঞানবানের ভর্ৎসনা শ্রবণ ভালো, কেননা যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ, তেমনি হীনবুদ্ধির হাস্য, ইহাও অসার। উপদ্রব জ্ঞানবানকে ক্ষিপ্ত করে এবং উৎকোচ বুদ্ধি নষ্ট করে। কার্যের আরম্ভ হইতে তাহার অন্ত ভালো, এবং গর্বিতাত্মা অপেক্ষা ধীরাত্মা ভালো। তোমার আত্মাকে সত্বর বিরক্ত হইতে দিও না, কেননা হীনবুদ্ধি লোকদেরই বক্ষ বিরক্তিকর আশ্রয়। তুমি বলিও না, বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল, কেননা এ বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না। পৈতৃক ধনের ন্যায় প্রজ্ঞা ভালো, তাহা সূর্যদর্শী লোকদের পক্ষে আরো উৎকৃষ্ট। কেননা প্রজ্ঞা আশ্রয়, ধন আশ্রয় বটে, কিন্তু জ্ঞানের উৎকৃষ্টতা এই যে প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে। ঈশ্বরের কার্য নিরীক্ষণ করো, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন, তাহা সরল করিতে কাহার সাধ্য? সুখের দিনে সুখী হও, এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা ও উহা পার্শ্বাপার্শ্বী রাখিয়াছেন। অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে, তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে। আমি আপন অসারতার কালে এই সমস্তই দেখিয়াছি। কোন ধার্মিক লোক নিজ ধার্মিকতায় বিনষ্ট হয়, এবং কোন দুষ্ট লোক নিজ দুষ্টতায় দীর্ঘকাল যাপন করে। অতি ধার্মিক হইও না, ও আপনাকে অতিশয় জ্ঞানবান দেখাইও না। কেন আপনাকে নষ্ট করিবে? অতি দুষ্ট হইও না, অজ্ঞান হইও না। তোমার সময় না হইতে কেন মরিবে? তুমি যদি ইহা ধরিয়া রাখো, এবং উহা হইতেও হস্ত নিবৃত্ত না করো, তবে ভালো, কেননা যে ঈশ্বরকে ভয় করে, সে ঐ সকল হইতে উত্তীর্ণ হইবে। জ্ঞানবানকে প্রজ্ঞা যত বলবান করে, নগরস্থ 10 জন পরাক্রমী তত করে না। এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম করে, পাপ করে না। যত কথা বলা যায়, সকল কথায় মন দিও না, দিলে হয়তো শুনিবে তোমার দাস তোমাকে শাপ দিতেছে, কেননা তুমিও অন্যকে পুনঃ পুনঃ শাপ দিয়াছ, তাহা তোমার মন জ্ঞাত আছে। প্রজ্ঞার অন্বেষণ। আমি প্রজ্ঞা দ্বারা এ সকলের পরীক্ষা করিলাম। আমি কহিলাম, জ্ঞানবান হইব, কিন্তু জ্ঞান আমা হইতে দূরে ছিল। যাহা আছে তাহা দূরে রহিয়াছে,
তাহা গভীর গভীর, কে তাহা পাইতে পারে? আমি ফিরিলাম ও মনোনিবেশ করিলাম, যেন জানিতে ও অনুসন্ধান করিতে পারি, প্রজ্ঞা ও তত্ত্ব অন্বেষণ করিতে পারি। জানিতে পারি যে দুষ্টতা হীনবুদ্ধিতা মাত্র, আর অজ্ঞানতা ক্ষিপ্ততা মাত্র। তাহাতে মৃত্যু অপেক্ষাও তীব্র পদার্থ পাইলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক যাহার অন্তঃকরণ ফাঁদ ও জাল ও হস্ত শৃঙ্খল স্বরূপ। যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, সে তাহা হইতে রক্ষা পাইবে, কিন্তু পাপী তাহার দ্বারা ধৃত হইবে। উপদেশক কহিতেছেন, দেখো, তত্ত্ব পাইবার জন্য একটির পরে আর একটি বিবেচনা করিয়া আমি ইহা পাইয়াছি। আমার মন এখনো যাহার অন্বেষণ করিয়া আসিতেছে, তাহা আমি পাই নাই। সহস্রের মধ্যে এক পুরুষকে পাইয়াছি, কিন্তু সেই সকলের মধ্যে একটি স্ত্রীলোককেও পাই নাই। দেখো, কেবল ইহাই জানিতে পাইয়াছি যে ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে। পবিত্র বাইবেল থেকে উপদেশকের ৮ম অধ্যায়টি পাঠ করছি। সাংসারিক বিষয়ের অসারতা। জ্ঞানবানের তুল্য কে? কে বাক্যের ভাবার্থ জানে? মানুষের প্রজ্ঞা তাহার মুখ উজ্জ্বল করে এবং তাহার মুখের কঠিনতা পরিবর্তন হয়। আমার পরামর্শ এই, তুমি রাজার আজ্ঞা পালন করো, ঈশ্বরের সাক্ষাতে কৃত শপথ প্রযুক্তই তাহা করো। তাহার সম্মুখ হইতে চলিয়া যাইতে ত্বরান্বিত হইও না। মন্দ বিষয়ে লিপ্ত থাকিও না, কেননা তিনি যাহা ইচ্ছা করেন তাহাই করেন। কারণ রাজার বাক্য পরাক্রম বিশিষ্ট, আর তুমি কি করিতেছ এমন কথা তাহাকে কে বলিতে পারে? যে ব্যক্তি আজ্ঞা পালন করে, সে কোন মন্দ বিষয়ে জানিবে না, আর জ্ঞানবানের মন সময় ও বিচার জানে। বস্তুত সমস্ত ব্যাপারের জন্য সময় ও বিচার আছে, কারণ মানুষের দুঃখ তাহার পক্ষে অতিমাত্র। কেননা কি ঘটিবে তাহা সে জানে না, কি প্রকারেই বা ঘটিবে তাহা তাহাকে কে জ্ঞাত করিতে পারে? আত্মা রাখিতে আত্মার উপরে কোন মনুষ্যের কর্তৃত্ব নাই, এবং মরণ দিনের উপরে কর্তৃত্ব কাহারও নাই, এবং সেই যুদ্ধে ছুটি সম্ভবে না, আর দুষ্টতা দুষ্টকে বাঁচাইবে না। আমি এই সকলই দেখিয়াছি ও সূর্যের নিচে যে সকল কার্য করা যায় তাহার প্রতি মনোনিবেশ করিয়াছি। কোন কোন সময় একজন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্তৃত্ব করে। অধিকন্তু আমি দেখিয়াছি দুষ্টগণ কবরপ্রাপ্ত হইল, সমাধি মধ্যে প্রবেশ করিল, কিন্তু যাহারা সদাচরণ করিয়াছিল তাহারা পবিত্র স্থান হইতে চলিয়া গেল, এবং নগরে লোকে তাহাদিওকে ভুলিয়া গেল। ইহাও অসার। দুষ্কর্মের দণ্ডাজ্ঞা ত্বরায় সিদ্ধ হয় না, এই কারণ মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্কর্ম করিতে সম্পূর্ণরূপে রত হয়। পাপী যদ্যপি শতবার দুষ্কর্ম করিয়া দীর্ঘকাল থাকে, তথাপি আমি নিশ্চয় জানি, ঈশ্বর ভীত লোকদের, যাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে, কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হইবে না, ও সে দীর্ঘকাল থাকিবে না। তাহার আয়ু ছায়াস্বরূপ, কারণ সে ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় না। পৃথিবীতে এই অসারতা সাধিত হয়, এমন ধার্মিক লোক আছে যাহাদের প্রতি দুষ্টদের কর্মানুযায়ী ফল ঘটে, আবার এমন দুষ্ট লোক আছে যাহাদের প্রতি ধার্মিকদের কর্মানুযায়ী ফল ঘটে। আমি কহিলাম, ইহাও অসার।
তখন আমি আমোদের প্রশংসা করিলাম, কেননা ভোজন পান ও আমোদ করণ ব্যতীত সূর্যের নিচে মানুষের আর ভালো কিছুই নাই। সূর্যের নিচে ঈশ্বর দত্ত তাহার জীবনকালে উহাই তাহার পরিশ্রমে তাহার সহবর্তী হইবে। আমি যখন প্রজ্ঞার তত্ত্ব জানিতে এবং পৃথিবীতে যে কষ্ট ঘটে তাহা দেখিতে মনোনিবেশ করিলাম, দিবারাত্র তো মনুষ্যের চক্ষু নিদ্রা দেখে না, তখন ঈশ্বরের সমস্ত কার্যের বিষয়ে ইহা দেখিলাম। সূর্যের নিচে যে কার্য সাধন করা যায়, মনুষ্য তাহার তত্ত্ব পাইতে পারে না, কারণ যদ্যপি মনুষ্য তাহার অনুসন্ধানের জন্য পরিশ্রম করে, তথাপি তাহার তত্ত্ব পাইতে পারে না। এমনকি জ্ঞানবান লোকেও যদি বলে, জানিতে পাইব, তবু তাহার তত্ত্ব পাইতে পারিবে না। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 9 অধ্যায়টি পাঠ করছি। বস্তুত আমি এই সমস্ত বিষয় অনুসন্ধান করিবার জন্য এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করিলাম। ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাহাদের কার্য সকল ঈশ্বরের হস্তগত। প্রেম কি ঘৃণা, তাহা মনুষ্য জানে না, সমস্তই তাহাদের সম্মুখে। সকলের প্রতি নির্বিশেষে সকলই ঘটে। ধার্মিক কি দুষ্ট, এবং ভালো ও সূচি কি অসুচি, এবং যজ্ঞকারী কি অযজ্ঞকারী, সকলের প্রতি একরূপ ঘটনা হয়। ভালো যেমন, পাপীও তেমনি, এবং শপথকারী যেমন, শপথে ভয়কারীও তেমনি। সূর্যের নিচে যত কার্য করা যায়, তাহার মধ্যে ইহা দুঃখের বিষয় যে সকলের প্রতি একরূপ ঘটনা হয়। অধিকন্তু মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ, এবং যাবজ্জীবন ক্ষিপ্ততা তাহাদের হৃদয় মধ্যে থাকে। পরে তাহারা মৃতদের নিকটে যায়, কারণ কে অব্যাহতি পায়? সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো। কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাহাদের আর কোন ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে। সূর্যের নিচে যে কোন কার্য করা যায়, তাহাতে কোন কালেও তাহাদের আর কোন অধিকার হইবে না। তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন করো, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান করো, কেননা ঈশ্বর পূর্বাবধি তোমার কার্য গ্রাহ্য করিয়া আসিতেছেন। তোমার বস্ত্র সর্বদা শুক্লবর্ণ থাকুক, তোমার মস্তকে তৈলের অভাব না হোক। সূর্যের নিচে ঈশ্বর তোমাকে অসার জীবনের যত দিন দিয়াছেন, তোমার সেই সমস্ত অসার দিন থাকিতে তুমি আপন প্রিয়া ভার্যার সহিত সুখে জীবন যাপন করো, কেননা জীবনের মধ্যে এবং তুমি সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতেছ, তাহার মধ্যে ইহাই তোমার অধিকার। তোমার হস্ত যে কোন কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য কি সংকল্প, কি বিদ্যা, কি প্রজ্ঞা কিছুই নাই। আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কি জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে। বাস্তবিক মনুষ্য আপনার কাল জানে না,
যেমন মৎস্যগণ অশুভ জালে ধৃত হয়, কিংবা যেমন পক্ষীগণ ফাঁদে ধৃত হয়, তেমনি মনুষ্য সন্তানেরা অশুভ কালে ধরা পড়ে। তাহা তো হঠাৎ তাহাদের উপরে পড়িয়া থাকে। আবার আমি প্রজ্ঞাকে সূর্যের নিচে এইরূপে দেখিয়াছি, আর তাহা আমার দৃষ্টিতে মহৎ বোধ হইল। একটি ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল। পরে মহান কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন। আর ওই নগরের মধ্যে একজন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল। সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল, কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই স্মরণ করিল না। তখন আমি কহিলাম, পরাক্রম হইতে প্রজ্ঞা উত্তম, তথাপি দরিদ্রের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয় ও তাহার কথা কেহ শুনে না। ভিন্ন ভিন্ন নীতিকথা। হীনবুদ্ধিদের মধ্যে কর্তৃত্বকারীর চিৎকার অপেক্ষা জ্ঞানবানদের কথা শান্তিস্থানে অধিক শ্রুত হয়। যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 10ম অধ্যায়টি পাঠ করছি। মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুর্গন্ধ হয় ও মাতিয়া ওঠে। প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার। জ্ঞানবানের হৃদয় তাহার দক্ষিণে, কিন্তু হীনবুদ্ধির হৃদয় তাহার বামে থাকে। আবার পথে চলিবার সময়েও অজ্ঞানের হৃদয় শূন্য, আর সে প্রত্যেক জনকে বলে যে সে অজ্ঞান। যদ্যপি তোমার উপরে শাসনকর্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তথাপি তোমার স্থান ছাড়িও না, কেননা শান্ত ভাব বড় বড় পাপ ক্ষান্ত করে। আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখিয়াছি, তাহা শাসনকর্তার সম্মুখে উৎপন্ন ভ্রমের ন্যায় দেখায়। অজ্ঞানতা অতি উচ্চ পদে স্থাপিত হয় এবং ধনবানেরা নিচ পদে বসে। আমি দাসদিগকে ঘোড়ার উপরে এবং অধিপতিদিগকে দাসের ন্যায় পায়ে হাঁটিয়া চলিতে দেখিয়াছি। যে খাত খনন করে সে তাহার মধ্যে পড়িবে, ও যে ব্যক্তি বেড়া ভাঙিয়া ফেলে সর্পে তাহাকে কামড়াইবে। যে ব্যক্তি প্রস্তর সরায় সে তাহাতেই ব্যথা পাইবে, ও যে ব্যক্তি কাষ্ঠ চিরে সে তাহাতে বিপদগ্রস্ত হইবে। লৌহ ভোঁতা হইলে ও তাহাতে ধার না দিলে তাহা চালাইতে অধিক বল লাগে, কিন্তু প্রজ্ঞাই কৃতকার্য হইবার উপযুক্ত উপায়। মন্ত্রমুগ্ধ হইবার পূর্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্র পাঠকের দ্বারা কিছু ফল নাই। জ্ঞানবানের মুখ নির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে। তাহার মুখ নির্গত কথার আরম্ভই অজ্ঞানতা, ও তাহার মুখের শেষ ফল দুঃখদায়ক প্রলাপ। অজ্ঞান লোক অনেক কথা কহে, কিন্তু কি হইবে তাহা মনুষ্য জানে না, এবং তাহার পরে কি হইবে তাহা তাহাকে কে জানাইতে পারে? হীনবুদ্ধি লোকের পরিশ্রম তাহাকে ক্লান্ত করে, কেননা নগরে কিরূপে যাইতে হয় তাহা সে জানে না। হে দেশ, ধিক তোমাকে, যদি তোমার রাজা বালক হন ও তোমার অধ্যক্ষগণ যদি প্রত্যুষে ভোজন করেন। হে দেশ, ধন্য তুমি, যদি কুলীন পুত্র তোমার রাজা হন এবং তোমার অধ্যক্ষগণ উপযুক্ত সময়ে ভোজন করেন, বলবৃদ্ধির নিমিত্ত, মত্ততার নিমিত্ত নয়। আলস্য দ্বারা ছাদ বসিয়া যায় ও হস্তের শৈথিল্যে ঘরে জল পড়ে। হাস্যের নিমিত্ত ভোজ প্রস্তুত করা হয়,
এবং দ্রাক্ষারস জীবন আনন্দযুক্ত করে, আর রৌপ্য সকলই যোগায়। মনের মধ্যেও রাজাকে শাপ দিও না, আপনার শয়নাগারে ধনীকে শাপ দিও না, কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে, যে পক্ষধারী সে সেই কথা জ্ঞাত করিবে। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 11 অধ্যায়টি পাঠ করছি। তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও, কেননা অনেক দিনের পরে তাহা পাইবে। 7 জনকে, এমনকি 8 জনকেও অংশ বিতরণ করো, কেননা পৃথিবীতে কি আপদ ঘটিবে তাহা তুমি জানো না। মেঘ সকল যখন বৃষ্টিতে পূর্ণ হয়, তখন ভূতলে জল সেচন করে, এবং বৃক্ষ যখন দক্ষিণে কিংবা উত্তরে পড়ে, তখন সেই বৃক্ষ যেদিকে পড়ে সে সেই দিকে থাকে। যে জন বায়ু মানে সে বীজ বপন করিবে না, এবং যে জন মেঘ দেখে সে শস্য কাটিবে না। বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জানো না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জানো না। তুমি প্রাতঃকালে আপন বীজ বপন করো, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না, কেননা ইহা কিংবা উহা কোনটা সফল হইবে, কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জানো না। সত্যই আলোমিষ্ট এবং চক্ষুর পক্ষে সূর্য দর্শন ভালো। কোন মনুষ্য যদি অনেক বৎসর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিন সকল মনে রাখুক, কেননা সেই সকল দিন অনেক হইবে। যাহা যাহা ঘটে সে সকলই অসার। যৌবনকালে ঈশ্বরের প্রতি মন দিতে উপদেশ। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো, শরীর হইতে দুঃখ অপসারণ করো, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার। পবিত্র বাইবেল থেকে উপদেশকের 12 অধ্যায়টি পাঠ করছি। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই। তৎকালে সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে, এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে, আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে। তখন জাঁতার শব্দ অতি সূক্ষ্ম হইবে, এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে, ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে, ও পথে ত্রাস হইবে। কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে, ও কামনা নিস্তেজ হইবে, কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে, ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। সেই সময়ে রৌপ্যের তার খুলিয়া যাইবে, সুবর্ণের পানপাত্র ভাঙিবে, এবং উনুইয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে, ও কূপে চক্র ভগ্ন হইবে। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে, এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে।
উপদেশক কহিতেছেন, অসারের অসার, সকলই অসার। উপসংহার, শেষ কথা। উপদেশক জ্ঞানবান ছিলেন, তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন। উপদেশক মনোহর বাক্য এবং যাহা সরলভাবে লিখিত হইয়াছে, অর্থাৎ সত্যের বাক্য প্রাপ্ত হইবার জন্য অনুসন্ধান করিতেন। জ্ঞানবানদের বাক্য সরল অঙ্কুশ স্বরূপ ও সভাপতিগণের বাক্য পোতা গোঁজ স্বরূপ, তাহারা একই পালক দ্বারা দত্ত হইয়াছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এই সকল হইতে উপদেশ গ্রহণ কর। বহু পুস্তক রচনার শেষ হয় না এবং অধ্যয়নের আধিক্যে শরীরের ক্লান্তি হয়। আইসো, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় কর ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন।